এর ব্যবস্থা করে না, আর বাংলাদেশিদের জামাই আদর করে কলকাতা শহরে বসে। আজকে কলকাতার মনে আছে ভাবো, কিছু অনুপ্রবেশের কথা কব, কারণ আমরাও জানি আমরা যে ভারতবাসী, সেখানে দাঁড়িয়ে আমাদেরও দুশ্চিন্তা এসে গেছে। কারণ বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশগুলো হচ্ছে তার আসল মূল শিকড় কোথায় জানি না। যাই হোক, আপনাদের বিগত দিনে মনে আছে কিনা সেটাও জানি না, আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং এই অনুপ্রবেশদের কিভাবে বন্ধ করবেন বাংলার জনগণের কাছে বিচার দিয়ে গেলাম। কারণ আমরাও জানি যে আমরা দুর্বল নাই, আমরা সবল। সেখানে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে একটা কথা আমি বলতে চাই। বিগত দিনে আপনারাও জানেন 2004 সালে যে অস্ত্র ধরা পড়েছিল, বিপুল পরিমাণ অস্ত্র, সে উদ্দেশ্যটা ভারতের দিকেই ছিল। কারণ আরও বলে দেব, আপনারা যদি ভিডিওটা দেখুন, সত্যর সন্ধানে আমি কিছু কথা আমি বলবো যে অনুপ্রবেশ নিয়ে বর্তমান শাসক দলের মুখ্যমন্ত্রী বিগত দিনে কি তার ভূমিকা ছিল সেটাও দেখাবো, এখন কি ভূমিকা আছে সেটাও দেখাবো। তাহলে ভিডিওটা দেখবেন এবং সঙ্গে থাকেন, দেখতে থাকেন। বিগত দিনে এই অনুপ্রবেশ নিয়ে শাসক দলের বর্তমান মুখ্যমন্ত্রী কি ভূমিকা ছিল, চলুন শুরু করা যাক वीडियो। 13 साल पहले बांग्लादेशी घुसपैठ के मुद्दे पर लोकसभा से इस्तीफा तक दे चुकी हैं। एबीपी न्यूज की वीडियो लाइब्रेरी से हम वो तस्वीर लेकर आए हैं जब ममता बनर्जी 2005 में संसद में उन्होंने इस मुद्दे को लेकर जबरदस्त हंगामा किया था। एबीपी न्यूज की ये एक्सक्लूसिव रिपोर्ट देखिए। जब इस स्वरूप इलाज 4 अगस्त 2005 की ये तस्वीर है। 13 साल पहले का ये वीडियो हम इसलिए दिखा रहे हैं क्योंकि उस दिन लोकसभा में ममता बनर्जी ने तत्कालीन लोकसभा उपाध्यक्ष पर ये कागज के टुकड़े इसलिए फेंके थे क्योंकि उन्हें बोलने का मौका नहीं दिया गया था। असल में ममता बनर्जी उस दिन लोकसभा में घुसपैठ के मुद्दे पर बोलना चाहती थी, लेकिन इजाजत नहीं मिली और वो संसद में ही रोने लगी। उस वक्त देश में यूपीए की सरकार थी और ममता बनर्जी तब एनडीए का हिस्सा थी। तब ममता बनर्जी को लगता था कि देश में बांग्लादेशी घुसपैठ बड़ा मुद्दा है, लेकिन अब यही ममता बनर्जी घुसपैठ पर गृहयुद्ध छिड़ने की बात कह रही हैं। I am always with the people, I am for the people and I am by the people. That's why my first prerogative to be with the people, whatever it may be. I am Christian, that's why I will be isolated. I am Muslim, that's why I will be isolated. I am tribal, that's why I will be isolated. I am Dalit, that's why I'll be isolated. If it goes like this, goes on like this, don't you think it will create a civil war? Don't you think it will create a blood war? The civil unrest already started. All the districts in Assam, 144 is been imposed. अब आपके मन में सवाल होगा कि आखिर ममता ने ये यू टर्न क्यों लिया, तो इसका जवाब है वोट की राजनीति। সেখানে 2005 সালের এই ঘটনাটা, জানি না বলা বক্তব্যের মধ্যে ভুল হবে কিনা, তিনি তখন বিরোধী নেত্রী ছিল। সেখানে এই অনুপ্রবেশ নিয়ে যে আসল ভূমিকা ছিল, বর্তমানে সে ভূমিকা কেন বিলিয়ে গেল আর কেন কোথাও উধাও হয়ে গেল জানি না। কিন্তু এখন উনি যদি সক্রিয় না হয়
তাহলে এই পশ্চিমবাংলা ভয়ঙ্কর একটা বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে আপনারা বলবেন কি বিপজ্জনক, সেটা আগামী দিনে আপনারা নিজেরাই উত্তরটা পেয়ে যাবেন। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। এই অনুপ্রবেশ আপনারা কিভাবে আটকাবেন বিচার আপনাদের কাছে দিয়ে গেলাম, কিন্তু মাঝখানে একটু কথা না বললে নয়। আমরা এই পশ্চিমবাংলা থেকে যারা অরিজিনাল ভারতী এবং বিগত দিনে যারা দীর্ঘদিন এই দেশে বসবাস করছে, তারাও বাইরের রাজ্যে কাজে যায়, সেখানে যে তারা যে হয়রানি হবে না এর কোনো সিওরিটি কি আপনি দিতে পারবেন না। কারণ বিগত দিনে আপনারাও দেখেছেন যে বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে যে তথ্য এসছে সেটা ভয়ঙ্কর। কারণ যে তথ্য সম্পূর্ণভাবে বিগত দিনে আপনারা দেখেছেন। যাই হোক, ভিডিওটা দেখেছেন কি দেখবেন এটা আপনাদের পরে বিচার। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আগামী দিনে নতুন ভিডিও আনার জন্য একটু আশীর্বাদ। নমস্কার, টাটা। Madam, when sorry.